নমস্কার বন্ধু, আমি পিয়ালি। তোমরা দেখছো পিয়ালি কিচেন। আজকে তোমাদের সামনে আমাদের রান্না পুজোর ভিডিও নিয়ে চলে আসলাম। এই পুজোটা ভাদ্র মাসের শেষে অনুষ্ঠিত হয় আর আশ্বিন মাসের প্রথম পয়লা তারিখে পান্না হিসাবে পরিচিত। আর বন্ধুরা, এই পুজোর বিশেষত্ব হলো কমপক্ষে 9 রকম সবজি এই পুজোয় দিতেই হবে। আর তুমি যত খুশি দিতে পারো, সেটা তোমার উপর নির্ভর করবে। বন্ধুরা, এই পুজোটাকে সাধারণত আমরা রান্না পুজো বলে থাকি। তোমাদের ওখানে এই পুজোটাকে কি বলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও। বন্ধুরা দেখো, এই পুজোটা আমরা সাধারণত মনসা দেবীকে উদ্দেশ্য করে থাকি। এটাকে আমরা রান্না পুজোই বলি। বন্ধুরা, আমরা বলেছিলাম যে কমপক্ষে 9 রকম সবজি, তাই আমরা এই সবজিগুলো নিয়ে নিলাম। নিয়ে একে একে এইরকম প্রথমে ঢেঁড়সগুলো নিয়ে এরকম ছোট ছোট পিস করে নিলাম। নিয়ে ভালো করে ধুয়ে নেব। নেওয়ার পরে একে একে সব সবজিগুলোই এইরকমভাবে চিচিঙ্গেটা ছাড়িয়ে নিয়ে এইরকম রিং রিং পিস করব। বন্ধুরা, রিং রিং পিস করলে কি হবে, এটা ভাজতে সুবিধা হবে। আমরা ভেজে নিলে কেননা পরের দিন ভালো থাকে, ওই জন্য আমরা কমপক্ষে 9 রকম ভাজা তো অবশ্যই করি, আর বেশি হলে বেশি করি। কমপক্ষে 9 রকম ভাজা অবশ্যই থাকবে বন্ধুরা। আর এই পুজোয় আমাদের চাটনি, পায়েস, নারকেল ছাই এগুলো করতেই হয়। তাই বন্ধুরা, আমরা চালতাটা দেখো ঠিক এইভাবে ছাড়িয়ে নেব। চালতা কাটাটা একটু শক্ত বা একটু কষ্টকর ব্যাপার, তাই বন্ধুরা তোমরা ঠিক এইভাবে দেখে দেখে ছাড়িয়ে নিও। আর আমি নিশ্চয়ই জানি যে তোমরা আরও ভালো পারো। ঠিক আছে বন্ধুরা, তবুও তোমরা একবার দেখে নিও। এইভাবে চালতাগুলো ছাড়িয়ে চালতার উপরের অংশটাকেও ফেলে দিও, ছালটাকে, এবং চালতার ভিতরেও খোসা থাকে, ওই জন্য চালতার উপরটা ছাড়িয়ে নিয়ে আমরা লম্বা লম্বা পিস করে নেব। দেখো বন্ধুরা, তোমরা এরকম চালতাটা ছাড়িয়ে নিয়ে এরকম লম্বা লম্বা পিস করে নিও। পিস করে বন্ধুরা আবার আমরা একে একে পুরো সব পিসগুলোই করে নিলাম। নেওয়ার পরে দেখো বন্ধুরা, ঠিক এই রকম ভিতরেও চালতার ছাল থাকে, সেটাকেও তোমরা ফেলে দিও। তাতে কি হবে, চালতাটা খেতে খুব সুন্দর লাগবে, চালতার চাটনি। আর খোসা থাকলে অতটা ভালো লাগে না, মুখে পড়বে, ওগুলো ভালো লাগবে না। আপনাদের খোসাটা অবশ্যই ছাড়িয়ে দিতে হবে। তাই বন্ধুরা, আমরা একে একে ছাড়িয়ে নিলাম। নেওয়ার পরে এরকম আমরা কলাও ভাজা করি, তাই এর মধ্যে কলাগুলো ছাড়িয়ে নিয়ে সরু সরু পিস করে নেব। ঠিক রিং রিং পিসই করব। পিস করে আমরা এগুলো ভাজার জন্য রেডি করে নেব। বন্ধুরা দেখো, তোমরা ঠিক এইভাবে পিস করতে পারো, বা তোমরা চাইলে অন্যভাবেও শেপ দিতে পারো। পিস শেপটা তোমাদের উপর নির্ভর করবে, তোমরা কেমন শেপ দেবে। বন্ধুরা দেখো, আমরা একে একে এবারে পটলও নিয়ে নিলাম। পটলগুলো সুন্দর করে মিডিয়ামভাবে ছাড়ালাম, পুরোপুরি ছাড়ালাম না। পুরোপুরি ছাড়ালে একদম ছিটকে যাবে, পটল একদম চেপে ছোট হয়ে যাবে, ওই জন্য। দেখো, এটা আমার মেয়ে, দেখলে বন্ধুরা। এইবার মেয়েও কাজে হাত লাগিয়ে দিয়েছে, আমার মা কাজে হাত লাগিয়েছে, পিয়ালিও হাত লাগিয়েছে, আর আমি এই তোমাদের সামনে ক্যামেরা ধরছি আর একটু একটু হাত লাগাচ্ছি। বন্ধুরা দেখো, এইবার আমি তোমাদের দেখালাম যে কড়াইগুলো আমরা ঠিক এইভাবে কেটে ধুয়ে নিলাম। নেওয়ার পর বন্ধুরা, আমরা চালতাগুলো যে ছাড়িয়ে নিয়েছিলাম না, সেগুলো হালকা করে একটু থেতে নেব। থেতে নিলে চাটনিটা খুব সুন্দর হয়। বন্ধুরা, আমরা বাঁধাকপির চচ্চড়ি করে থাকি, ওই জন্য বাঁধাকপিটা ঠিক কেটে নিচ্ছি। দেখো বন্ধুরা, তোমরাও এইভাবে করতে পারো একটা চচ্চড়ি। আমরা বন্ধুরা দেখো ঠিক এইভাবে সরু সরু করে কেটে নিলাম। নেওয়ার পর বন্ধুরা, আমরা এটাকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার পরে বন্ধুরা, আমরা কুমড়োও কেটে নিলাম। কুমড়োটা আমরা ভাজার মধ্যে দিয়ে থাকি বা ভাজা করি। সাধারণত কুমড়োটাকে আমরা ভাজাই করে থাকি, কেননা চচ্চড়ির মধ্যে আমরা শুধু বাঁধাকপির চচ্চড়ি করি, তার মধ্যে আলু, ছোলা এইসব দিই। আর কুমড়োটা আমরা ভাজাই করে থাকি। চচ্চড়ি আমাদের শুধু একরকমই হয়, সেটা হলো বাঁধাকপির চচ্চড়ি। বন্ধুরা দেখো, এবার আমরা
কাঁকরোলগুলোও নিয়ে নিলাম। কাঁকরোলগুলো সুন্দরভাবে ছাড়িয়ে নিয়ে আমরা সরু সরু রিং পিস করে নেব। পিস করে ভালো করে ধুয়ে আমরা রেডি করে নেব। দেখো বন্ধুরা, তোমরা ঘন্টার আওয়াজ পাচ্ছ, কেননা ওইদিকে মা পুজোয় বসেছে, ওই জন্য। বন্ধুরা দেখো, এইভাবেই আমরা সব একে একে সবজিগুলো কাটবো আর ধুয়ে তুলে নেব। আলুটাও সেম, আমরা আলু চচ্চড়িতেও দিই আর আলু ভাজাও করে থাকি। বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ, আমরা আলুগুলোকে ঠিক এইরকম গোল গোল পিস করেই কেটে নিলাম। নিয়েও এগুলোকেও ভালো করে ধুয়ে নিলাম। নিয়ে বন্ধুরা জলটা ঝাড়িয়ে নিলাম এবং চচ্চড়ির জন্য সবজিগুলো যে বলেছিলাম সেগুলো কেটে নিলাম। এবার আদাটাকে আমরা ভালোভাবে ছাড়িয়ে নিয়ে নিলাম। বন্ধুরা, আমাদের এই রান্না পুজোর প্রথমে মনসা দেবীকে উদ্দেশ্য করে কিছু ফল, একটা ঘট, তার মধ্যে একটা আমের পল্লব, তার মধ্যে সিঁদুর ঘটের গায়ে এঁকে, এবং যে হাঁড়িটাকে আমরা মনসা দেবীকে উদ্দেশ্য করে পুজো করব সেই হাঁড়িটার গায়ে একটা স্বস্তিক চিহ্ন দিয়ে সাইডে প্রদীপ জেলে সেটাকে আমরা প্রথমে পুজো করে বসানো শুরু করি রান্না পুজো। তারপর বন্ধুরা একে একে আমরা সব রান্নাই করে থাকি। এখানে আমরা ডালটা সাধারণত সিদ্ধ করে শুকনো করে নিই, কেননা এটা ভালো থাকবে দুদিন ধরে। ওই জন্য বন্ধুরা, যেহেতু আমরা পরের দিন এটাকে খাবো, ওই জন্য আমরা এটাকে শুকনোই করে রাখি। এবার এর মধ্যে যেমন জিরে, হলুদ, ধনে দিয়ে আমরা ভালো করে মাখিয়ে শুকনো মতন করে নিই। দেখছো বন্ধুরা, এই আমাদের পুজোর সামগ্রী। এটাই আমাদের প্রথম করতে হয়। প্রথম এই উনুনটাকেই জ্বালাতে হয়, যেটা আমরা পুজোর হাঁড়ি বলে থাকি বা পুজোর ভাত বলে থাকি। বন্ধুরা, তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকো। আমরা কি কি রান্না করলাম আমরা সবই এর মধ্যে দেখিয়ে দেব। বন্ধুরা, আমাদের ভিডিওগুলি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো। বন্ধুরা দেখো, আমরা এবারে চাটনিটাকে বসিয়ে দিলাম। দেওয়ার পরে তার মধ্যে গুড়, চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে চাটনি আকারে তৈরি করে নিলাম। বন্ধুরা, আমরা এই ভিডিওগুলি তোমাদেরকে কেটে দেখাচ্ছি, কেননা এমনিতেই ভিডিওটা অনেক বড় হতে চলেছে, তাই আমরা ছোট পাট করে তোমাদের কেটে শুধু ভাজাগুলো অল্প অল্প করে দেখিয়ে দিলাম। দেখো বন্ধুরা, এবারে আমাদের পায়েসটা বসছে। পায়েস বসার জন্য আমরা বেশি নয়, এই 100 চালের পায়েস করেছিলাম। ওই জন্য আমরা 2.5 লিটার দুধ বসিয়েছিলাম। দুধ ফুটে গেলে এর মধ্যে পায়েসের চাল দিয়েছিলাম, দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে পায়েস তৈরি করে নিয়েছিলাম। বন্ধুরা, এবার ভাজাগুলো দেখো বন্ধুরা, আমরা একে একে নুন হলুদ দিয়ে মেখে ভেজে নেব ভালো করে। একটু কড়া করেই আমরা এই ভাজাগুলো ভেজে থাকি, কেননা আমাদের পরের দিনকে এই ভাজা দিয়েই পান্তা ভাত খেতে হয়। আর বন্ধুরা, যে উনুনগুলোতে আমরা রান্না করেছিলাম সেগুলো পরের দিন আর জ্বালানো যাবে না। পরের দিন ওগুলোকে আর ব্যবহার করা যাবে না, ওগুলোকে রেস্ট দিতে হবে। এটাই ওই দিন পুজোর বিশেষ নিয়ম। আর পরে আমরা ওই জন্য গরমও খাই। বন্ধুরা, আমাদের ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে আমাদেরকে অবশ্যই জানিও বন্ধুরা। আর যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে বন্ধুরা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর ভিডিওগুলো অবশ্যই তোমরা তোমাদের আত্মীয় পরিজনদের কাছে শেয়ার করে দিও, যাতে আমাদের চ্যানেলটিকে আরও বড় জায়গায় নিয়ে যেতে পারি। বন্ধুরা ঠিক দেখো, এইভাবেই আমরা পরের রান্না চাপিয়ে দিলাম। বাঁধাকপি সিদ্ধ হয়ে গেলে ওর মধ্যে নুন ও চিনি দিব।
এটা সম্পূর্ণ এই রান্নায় কোনো টেস্ট করা যায় না, সম্পূর্ণ আন্দাজেই দিতে হয়। তাই বন্ধুরা আমরা আন্দাজেই দিয়ে দিলাম, দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে কিছুক্ষণ এদিক করে যখন হয়ে গেল তখন এর মধ্যে গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে বন্ধুরা আমি দেখো বন্ধুরা আমাদের বাঁধাকপি প্রায় রেডি। এইভাবে সমস্ত গেলে আমরা এরকম এক জায়গায় নিয়ে চলে আসি, নিয়ে এসে যে পুজোর হাঁড়িটা ছিল না, যে ভাতটা আমরা করেছিলাম প্রথমে, তার মধ্যে আমরা ওই গরম ভাতেই জল ঢেলে দিই, দিয়ে এটাকে ভাতের মতন করে নিয়ে এটা আমরা সবজি সব রান্নাগুলো কলা পাতা দিয়ে ঢেকে দিই, দিয়ে ওর উপরে খেজুর ডাঁটি চাপিয়ে দিই। আর এইরকম পাশে একটা টুল নিয়ে তার মধ্যে একটা ঘটি দিয়ে তাতে জল দিয়ে তার মধ্যে একটা আমের পল্লব দিয়ে একটা ধূপ দ্বীপ জ্বালিয়ে আর পান পাতা দিয়ে আমরা মনসা দেবীকে আরাধনা করি। আরাধনা করে রান্নাটা পুরোপুরি আমরা ঢেকে দিই। এটা একদম সম্পূর্ণ আমরা পরের দিন সকালে গিয়ে খুলে থাকি বন্ধুরা রান্নাটা। আবার সকালে ঠিক একইভাবে এরকম তারপর পুজো দিয়ে তারপরে এই রান্নাটা আমরা খুলে থাকি। এটাই আমাদের রান্না পুজোর মূল নিয়ম। বন্ধুরা তোমরা এখন এটা পরের দিনের ভিডিও। ঠিক আমরা যে উনানে রান্না করেছিলাম সেই উনানে এইভাবে আলপনা দিয়ে কেশে মনসা পাতা মনসার ডাল দিয়ে সাজিয়ে শামলা ফুলের মালা করে মালা পরিয়ে এবং চালের গুঁড়ো করে সেই চালটা আতপ চাল গুঁড়ো করে ভিজিয়ে এর ওপরে ছিটে দেওয়া হয়। দেওয়ার পরে সিঁদুর দিয়ে এই রকমভাবে টিপ টিপ দেওয়া হয়, দিয়ে কেশফুল দিয়ে মনসা দেবীকে আবার প্রদীপ জেলে 5টা মিনিমাম পাতা শামলা পাতার উপরে আমাদের যত রকম রান্না হয়েছিল সব কিছুই এখানে পরিবেশন করা হয় ওই পাতার উপর। বন্ধুরা আমরা যে উনানগুলোয় পুজো করেছিলাম সবগুলো উনানেই এই রকম করলাম, এই রকমভাবে সাজিয়ে নিলাম। এটাই হচ্ছে আমাদের নিয়ম। পরের দিন সকালবেলা একদম সকালবেলায় উঠে মিনিমাম কমের ওপর হলে 5টা পাতা দিতেই হবে, না হলে তুমি 7-9টা পাতা দিতে পারো। মানে শাপলা পাতার উপরেই এইরকমভাবে ভোগ দেওয়া হয়। 5টা 7টা 9টা এরকম বিজোড় পাতায় ভোগ দেওয়া হয়। বন্ধুরা এইরকম ভোগ দেওয়ার পরে আবার মনসা দেবীকে আরাধনা করা হয়, শঙ্খ বাজিয়ে প্রদীপ জেলে আরাধনা করার পরে তারপরে আমরা ওই যে আগের দিনের ঢাকা দিয়েছিলাম খাবারগুলো সব সেইগুলো আমরা এবারে খুলে খাওয়া শুরু করি। বন্ধুরা আমাদের রান্না পুজো এটাকেই বলে থাকি আমরা রান্না পুজো। বন্ধুরা তোমাদের ওখানে এই পুজোটাকে কি বলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানিও। আর যদি আমাদের ভিডিওগুলো ভালো লাগে তোমাদের আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধুরা, তোমাদের আশাই আমাদের ভরসা। এইভাবে সব নিয়ে খেতে বসে গেলাম বন্ধুরা। পরের দিন সকালে আজকে আমরা সারাদিন এই খেয়েই থাকবো। বন্ধুরা ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে পুরো দেখতে থেকো আর আমাদের সঙ্গে থাকো। টাটা গুড বাই বন্ধু, দেখা হচ্ছে পরের ভিডিও। আর এই ভিডিওটা আসতে অনেক দেরি হয়ে গেল, এর জন্য আমাদেরকে ক্ষমা করে দিও। টাটা গুড বাই বন্ধু।